আপনার উপদেষ্টারা পরিষদ যদি মনে করে থাকেন আপনাদের পাসপোর্ট রেডি আছে, আপনারা বিদেশে চলে যাবেন, তাহলে ভুল ভাবছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুল ভাবছেন। আপনারা আমাদের সরলতার সুযোগ নিয়ে আপনারা জাতিকে প্রতারিত করছেন। আরে ভাই, আপনাকে হচ্ছে তীব্র নিন্দা জানাই যে এখানে বসানো হয় নাই, আপনাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার ম্যান্ডেট দিয়ে সেখানে বসানো হয়েছে। এই রাজনৈতিক দলগুলো এর দায়ভার এড়াইতে পারে না। শিক্ষার্থীদের নির্বাচনে তারা ইন্টারফেয়ার করেছে, তারা প্রভাবিত করার চেষ্টা করেছে। তারা যেভাবে তৃণমূলে বলে যেই বাটা কেটে ফেলা হবে, সেটার তারা মহড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দেখিয়েছে। একটা ইউনিয়নের নির্বাচনে তারা আমাদের এই ভয়ের পরিবেশ থেকে মুক্ত করতে পারে নাই। তারা এই ৪,৫০০ ইউনিয়নে কিভাবে একটা সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করবে। আমরা দেখছি একটা দলের প্রধান জনাব নুরুল হক নূরকে কিভাবে কুকুরের মতো অমানসিক ভাবে রাস্তায় ফেলে পিটানো হয়েছে। একজনকেও গ্রেফতার করা হয় নাই, একজনকেও গ্রেফতার করা হয় নাই। তাহলে ব্যালট বাক্স ছিনতাই, যার জোর যার মুলুক তার। ব্যালট বাক্স ছিনতাই করে বাসায় নিয়ে এসে সিল মেরে হচ্ছে ব্যালটে দিবে। রাতের ভোট কখন করবে? দিনের ভোটটা কখন করবে? মরা মানুষ এসে কি দিবে? আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের নানা উপদেষ্টার বিরুদ্ধে যে দুর্নীতিগুলা আমরা শুনতে পাচ্ছি, আমরা বিশ্বাস করতে চাই না। আমরা এখনো বলছি আমরা বিশ্বাস করতে চাই না, কিন্তু আপনারা আমাদের সরলতার সুযোগ নিয়ে আপনারা জাতিকে প্রতারিত করছেন। আমরা বিশ্বাস করতে চাই না এগুলো সত্য। আমরা শুনছি আমাদের অনেক উপদেষ্টা নাকি বিভিন্ন দেশের লাইসেন্স দেয়, মালয়েশিয়ার লাইসেন্স নাকি দেয়। আমাদের উপদেষ্টা আমরা অনেক আশা ভরসা নিয়ে দেশটা সংস্কারের জন্য করছিলাম। বিভিন্ন দেশে লোক পাঠানোর যে ম্যান সাপ্লাইয়ের কি দেয়, লাইসেন্স দেয়, ভাগ বাটোয়ারা করে। উপদেষ্টাদের আমরা শুনি, আমরা বিশ্বাস করতে চাই না। এগুলো আমরা বিশ্বাস করতে চাই এগুলো মিথ্যা, সত্য না, কিন্তু এগুলো তো আছে, আলোচনা আছে না, যে তারা ভাগ বাটোয়ারা করে কি করতেছে। অনেকেই, সবাই না, অনেকেই কি করতেছে, দুর্নীতি করতেছে, নিজের পরিবারের মানুষকে এই দুর্নীতির মধ্যে জড়াইছে। এটা তো প্রতারণা করা হয়েছে আমাদের সাথে, প্রতারণা করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনি যদি মনে করেন আপনি পশ্চিমের ভিসা কনফার্ম করে, পূর্বের ভিসা কনফার্ম করে এই দেশের সাথে আপনার নিজের স্বার্থ নিশ্চিত করে আপনি দেশ থেকে পালাই যাবেন, একটা যেমন তেমন নির্বাচন দিয়ে, ছাত্র জনতা আপনাদেরকে মাফ করবে না। ছাত্র জনতা আপনাদেরকে মাফ করবে না। আপনারা দেখছেন কিভাবে পাখির মতো গুলি করে আবু সাইদকে কিভাবে হত্যা করা হয়েছে। কেউ পিছনে ফিরে আসে নাই। পুলিশ বলছিল একটারে গুলি করি, একটাই যায়, বাকিগুলা কি করে না, যায় না। আপনারা এই উপদেশটা আপনারা যারা আছেন, আমরা মরে যাই নাই, আমরা মরে যাই নাই। আপনাদের যে ম্যান্ডেট, আপনাদের যে কারণে আনা হয়েছে, আপনারা সেই কাজগুলো করুন। এই টেন্ডার, এই লাইসেন্স, মালয়েশিয়ার লাইসেন্স দেওয়ার দায়িত্ব দেওয়ার জন্য আপনাকে এখানে আনা হয় নাই। আমাদের একটা উপদেষ্টা পরিষদ, তার দরকার হয়েছে আসামি, সে করে হচ্ছে প্রতিবাদ। মানে উপদেষ্টার কাজ করছে কি আসামি ধরা, সে হচ্ছে কি জনগণ প্রতিবাদ জানায়, ওনারাও প্রতিবাদ জানায়। মানে তীব্র নিন্দা জ্ঞাপন আর বিনম্র শ্রদ্ধার এই জ্ঞাপন আটকে গেছে। তীব্র নিন্দা এবং বিনম্র শ্রদ্ধা। আরে ভাই, আপনাকে হচ্ছে তীব্র নিন্দা জানাই যে এখানে বসানো হয় নাই, আপনাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার ম্যান্ডেট দিয়ে সেখানে বসানো হয়েছে। আপনারা আমাদের সাথে ফাইজলামি আপনারা আমাদের সাথে করবেন না। এই জনগণ এসব প্রয়োজন বুঝে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে না পারেন এবং আমাদের এই সংস্কার প্রস্তাবগুলো নতুন সংবিধানের প্রণয়নের জন্য যদি গণপরিষদ নিশ্চিত করা না যায়, সেক্ষেত্রে ফেব্রুয়ারি নির্বাচনের যেই আপনারা বলছেন, আমি জানি আপনাদের প্রপার প্রস্তুতি এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক
দলের প্রভাবের কারণে সেটা বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সেই জনগণের এই আশঙ্কাগুলোকে আপনাকে দূর করতে হবে। আমরা পুনরায় স্পষ্ট করছি, নির্বাচন আগামী দিন হোক, পরশু দিন হোক, ডিসেম্বর হোক, ফেব্রুয়ারির আগেই হোক, আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু নির্বাচনের পূর্বেই খেলার নিয়মটাকে চেঞ্জ করতে হবে। আমাদের নতুন সংবিধানের নিশ্চয়তা দিতে হবে, গণপরিষদের নিশ্চয়তা দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ডের নিশ্চয়তা দিতে হবে। না হয় আপনার উপদেষ্টারা পরিষদ যদি মনে করে থাকেন আপনাদের পাসপোর্ট রেডি আছে, আপনারা বিদেশে চলে যাবেন, তাহলে ভুল ভাবছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুল ভাবছেন। দুই একটা রাজনৈতিক দলের সাথে আলাপ করে এই গণ অভ্যুত্থান হয় নাই। দুই একটা রাজনৈতিক দলের সাথে আলাপ করে আপনি আপনার বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারেন না। আপনার জনগণ যে আকাঙ্ক্ষায় রাস্তায় নেমে এসেছিল, সেগুলোকে অবশ্যই বাস্তবায়ন আপনাকে করতে হবে।